পছন্দ করেন? কি হলো, আপনি আমায় পছন্দ করেন? সূর্য কি বলবে বুঝতে পারছে না। এতক্ষণ বন্ধুদের সাথে হেসে হেসেই কথা বলছিল ও, কিন্তু হৈমন্তীর কথায় রীতিমতো ঘামা শুরু করলো সে। ও কোনো কথা বলতে পারছে না। সবাই তুর্যের দিকে তাকিয়ে আছে, এতে করে তুর্য একটু বেশি ঘাবড়ে গেল। হৈমন্তী ব্যাপারটা বুঝতে পেরে আস্তে করে বলল, একটু শুনুন। সূর্য আগের মতোই বসে আছে, যাবে কি যাবে না বুঝতে পারছে না। হৈমন্তী এবার একটু রেগেই বলল, কি হলো, উঠবেন নাকি আমি টেনে তুলবো? সূর্য ভয় পেয়ে বসা থেকে উঠলো, বন্ধুদের দিকে তাকিয়ে রইল, তারপর হৈমন্তীর দিকে তাকিয়ে ওর সাথে একটু দূরে গেল। হৈমন্তী বলল, এতক্ষণ তো হাসছিলেন, এখন এরকম গোমরা মুখ কেন? ওহো, এমনি কি কিছু বলবেন? বিরক্ত হচ্ছেন? না, বন্ধুরা রাগ করবে। আর আমি রাগ করলে? জানি না। আপনি আমায় পছন্দ করেন? মানে এত মানে করবেন না। কালকে আপনি ফাহিমের সাথে মাইডেতে পিক দেওয়াতে সেখানে এংলি রিয়েক্ট দিয়েছেন কেন? আবার লিখেছেন আচাইরা কেন বলুন তো? সূর্য হৈমন্তীর এমন প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে গতকাল রাতে সূর্য যখন হৈমন্তীর মাইডেতে ফাহিমের সাথে পিক দেখে তখন সে এংরি রিয়েক্ট দেয়, আবার আজারিরাও লিখেছে, কিন্তু পরক্ষণেই মেসেজটা ডিলিট দেয়। কিন্তু সেই মেসেজটা নোটিফিকেশন আকারে যাওয়ার কারণে হৈমন্তী দেখে ফেলে। সূর্য মাথা নিচু করে আছে। হৈমন্তী বলল, ফাহিম আমার ফ্রেন্ড, আর ওর কথাতেই পিকটা মাইডেতে দিয়েছিলাম, এতে আপনি কেন রাখলেন? হ্যাঁ, আচ্ছা আমি সরি, আর কখনো অ্যাংরি রিঅ্যাক্ট দেব না। আপনি এত বোকাশোকা কেন? হুম, কিছু না। আচ্ছা। এরপর থেকে প্র্যাকটিস করবেন। কিসের প্র্যাকটিস? এই যে কথা বলার প্র্যাকটিস। কেন? তবুও যাতে এমন বোবার মতো না থাকতে হয়। আমি কথা বলি তো, বোবা না। কচু আপনি। মানে? কিছু না। আচ্ছা। সূর্য এবং হৈমন্তী দুজনেই অনার্স থার্ড ইয়ারের, কিন্তু আলাদা ডিপার্টমেন্ট। সূর্য বেশ শান্তশিষ্ট, চোখে সবসময় একটা মোটা ফ্রেমের চশমা থাকবে, আবার মাঝে মাঝে কাঁধে গিটার দেখা যাবে। গানের গলা বেশ, ভার্সিটির সবাই তার ফ্যান বলা চলে। অপরদিকে হৈমন্তী বেশ চঞ্চল, ডিপার্টমেন্টের সেরা সুন্দরীদের তালিকায় আসতে বললেও ভুল হবে না। কোনো এক অজানা কারণে সূর্যর হৈমন্তীকে ভালো লাগে। ব্যাপারটা ভালো লাগা নাকি ভালোবাসা সূর্য ঠিক বুঝে উঠতে পারে না। হৈমন্তীর মাইন্ডেতে ফাহিমের সাথে হৈমন্তীর পিক দেখে হুট করে রাগ উঠে সূর্যর, আর সাথে সাথে সেখানে এংরি রিয়েক্ট দেয়, সাথে আজারে লিখে মন্তব্য করে। পরক্ষণে আবার রিমুভ করে দেয়। সূর্য আমতা আমতা করে বলল, আমি যাব। আটকিয়ে রেখেছি। ডেকেছিলেন যে? উত্তর তো দিলেন না। পছন্দ করেন আমায়? আচ্ছা আমি যাই, ওরা রাগ করবে। বন্ধুরা? পরে খেপাবে আবার। খেপবেন, সমস্যা কি? বন্ধুরা খেপালে যদি একটু ভালো লাগার সৃষ্টি হয় তাহলে মন্দ কি? বুঝিনি। আপনার গানের গলা বেশ, একটা গান শোনাবেন? আমি নার্ভাস, পারবো না এখন। নার্ভাস কেন? জানি না, আমি চলি। বলেই চলে যায় সূর্য। পিছন থেকে আরো একবার ডাক দেয় হৈমন্তী, কিন্তু সূর্য না শোনার ভান করেই চলে যায়। হৈমন্তী হাসে, ভুবন ভোলা সেই হাসি। তবে সেই হাসিটা সে সূর্যের জন্যই হাসে। মানুষের হাসি অনেক রকম হয়। খেয়াল করলে দেখা যায় কেউ কাঁদতেছে অথচ তার মুখে হাসি, আবার কেউ নতুন প্রেমে পড়লে অন্যরকম হাসে। অনেকদিন পর কোনো হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেলে হাসে। এক এক হাসি এক এক রকম। হৈমন্তী ঠোঁট চেপে হাসে। কেন হাসে সে জানে না, তবে মোটা ফ্রেমের চশমাওয়ালা ছেলেটাকে তার খারাপ লাগে না। তার স্বপ্নে বিভোর হতে কখনো বিরক্ত বোধ হয় না, তবে মাঝে মাঝে হুট করে ছেলেটার চোখে চোখ পড়লে হৈমন্তীর বুকটা কেঁপে ওঠে। কথা বলার শক্তি হারিয়ে ফেলে। কেন এমন হয়? কোনো উত্তর খুঁজে পায় না হৈমন্তী। ভাবতে থাকে আনমনে, কি আছে ওর মাঝে। শিমুল বিছানার উপর দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। শিমুলের মন খারাপ, বড্ড বেশি খারাপ। আবারও তিতির সাথে ঝগড়া হয়েছে তার।
তিথি শিমুলকে ব্লক করে রেখেছে, তার আগে বলে দিয়েছে আর কখনো যাতে যোগাযোগ না করে। সূর্য রুমে প্রবেশ করে শিমুলের কালো মুখ দেখে বুঝে যায় সবকিছু। চোখ থেকে চশমাটা খুলে রুমাল দিয়ে মুছতে মুছতে বলে, আবার তিথির সাথে ঝগড়া করেছিস? ব্লক করে রেখেছে, এবার মনে হয় আর খুলবে না। বারবার তো এরকমই হয়, ঝগড়া করে ব্লক করে পরে ঠিকই খোলো। এবার বেশি হয়েছে রে, বলেছে আমাকে আর চায় না। আমি কি করব বল, আমার কষ্ট হয়। আরে পাগল, টেনশন নিস না, দেখবি ঠিক আগের মতো হবে। তুই একটু বোঝা, আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। এখনই? না থাক, এখন রেগে আছে, পরে বলিস। তোরা পারিসও বটে। বলেই সূর্য ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে নাস্তা করে গিটার নিয়ে বারান্দায় যায় সে। টুংটাং গিটার বাজানোর চেষ্টা করে। গিটারটা একপাশে রেখে ডাটা অন করে ফেসবুকে যায়। তারপর নোটিফিকেশন মেসেজ চেক করে ছোট একটা পোস্ট করে। আচ্ছা, কেমন হবে বলো তো যদি আমরা পূরণ করি আমাদের ছোট ছোট আশা? শেষ বিকেলে দুজনার লেকের পাড়ে বসা, তুমি আমার জন্য নিয়ে আসবে টিফিন বাটি, বন্ধ তো নয় তো? আমি তখন হাসবো, ভেঙচি কাটবে তুমি, বলবো আমি, এই চলো একটু হাঁটি। সেদিন তোমার পরনে থাকবে জলপাই রাঙ্গা শাড়ি, আমি দেখব, তবুও তোমায় বসতে দেব না, করবো না প্রশংসা, তুমি রাগ করবে ঠিক মিষ্টি অভিমানে, গাল ফুলিয়ে বলবে তোমার সাথে আরি, ছন্দ মিলাতে বলবো আমি, ইস তুমি খুব ভারী, রাগ করবে কি তখন? আমি সত্যি সত্যি এই কথা বলবো তোমায় যখন। সূর্যর পোস্টে অনেক মেয়েই লাভ ওয়াও রিয়াক্ট দিচ্ছে, সেগুলোই এক এক করে চেক করে দেখছে হৈমন্তী। কেউ বেশি ফুসফুস করে মন্তব্য করলে হৈমন্তী সেখানে অ্যাংরি রিয়াক্ট দিচ্ছে। শেষে সে নিজেই কমেন্ট করলো, রাগ করবো না, আপনাকে কোলে নিয়ে বসে থাকবো, যত সব। কমেন্টটা করেই যেন হৈমন্তী কিছুটা শান্তি পেল। আবার নিজেই ভাবলো, আচ্ছা, আমার কি এরকম কমেন্ট করা ঠিক আছে? কেউ কিছু বলবে না তো? আবার বললে বলুক, আমার কি, আমার জিনিসে হাত দিবে আর আমি বসে থাকবো? কখনো না, নো নেভার, কুচি কুচি করে কাটবো। সবার মাঝখানে হৈমন্তীর এমন মন্তব্য দেখে থতমত খেয়ে যায় সূর্য। পরক্ষণেই হো হো করে হেসে ওঠে। সূর্যর এমন হাসি দেখে শিমুল অবাক হয়ে যায়, অথচ সূর্যকে কখনো এভাবে হাসতে দেখেনি সে। বলল, পাগলের মতো হাসছিস যে? একটা কমেন্ট দেখে। দুঃশালা, কমেন্ট দেখে কারো হাসি পায়? মাঝে মাঝে পায় রে মাম্মু, হাসি পায়। বাবা, হৈমন্তী কমেন্ট করেছে নাকি রে? কাহিনী কি মামা? চুপ শালা, তুই তিথির ব্লক লিস্টেই থাক, কম কথা বল। শালার তুই থাক তোর অনুভূতির প্রেম নিয়ে। শিমুলের কথার জবাব দেয় না সূর্য। মুচকি হেসে বারবার হৈমন্তীর করা কমেন্ট দেখে আর ভাবে, হৈমন্তী কেন এমন কমেন্ট করলো? ভেবে পায় না হৈমন্তীকে। মেসেজ দিতে গিয়েও দেয় না, পাছে যদি শেষরা ভাবে, সেই ভয়ে। এদিকে হৈমন্তীও চাচ্ছে সূর্যকে মেসেজ দিতে, কিন্তু মেসেজ দিয়ে কি বলবে, কিভাবে কথা শুরু করবে ভেবে পায় না হৈমন্তী। সব ভয়ভীতি কাটিয়ে সূর্যই ছোট করে মেসেজ দেয়। তৎক্ষণাৎ সূর্যের আইডি থেকে মেসেজ পেয়ে অবাক হয়ে যায় হৈমন্তী। চিল্লানি দিয়ে বলে, ইয়েস। হৈমন্তীর চিল্লানি শুনে পাশে রুম থেকে ওর মা বলে, কি রে, রাত্রিবেলা চিল্লাচ্ছিস যে? একটা পিঙ্ক কালারের তেলাপোকা দেখলাম, তাই খুশিতে চিল্লানি দিচ্ছি। আম্মু, এত বড় হয়েছিস তাও ফাজলামো গেল না তোর? ওলে ওলে তুতু আম্মা। মা কিছুক্ষণ বকে তার কাজে মন দিল। হৈমন্তী সূর্যর মেসেজ সিন করেছে অনেক আগেই, ঠিক কি বলে রিপ্লাই দিবে ভেবে পাচ্ছে না। হৈমন্তীও সূর্যর দেখা দেখি রিপ্লাই দিল। টু। এমন রিপ্লাই পেয়ে হেসে উঠে সূর্য। তারপর কথা বলার শুরু। আচ্ছা, আপনার কি প্রচুর শক্তি? কেন? না মানে কমেন্টে দেখলাম আপনি আমাকে কোলে নিয়ে বসে থাকবেন বলছেন। লজ্জা পায় হৈমন্তী, জিপায় কামড় দিয়ে মনে মনে বলে, দেখ কেন যে অমন কমেন্ট করতে গেছিলাম, তাই বলে হাদারামটা সত্যি সত্যি কুলে উঠবে নাকি? ও আল্লাহ রে, সত্যি সত্যি কুলে উঠবেন? আরে না, মজা করে বলছি। কমেন্ট কিন্তু মজা ছিল না। তার মানে কোলে নেওয়ার চিন্তা আছে? দেখ, আপনি না কথা বোঝেন না। বুঝি তো। কচু বলছেন আপনি, কচু।
আচ্ছা, কথা খুঁজে পায় না কেউ। এদিকে কথা বলতে না পেরে ভালো লাগছে না হৈমন্তীর। নীরবতা ভেঙে সেই মেসেজ দেয়। কি করছিলেন? বিছানায় আজ শোয়া। আপনি? আমিও। তা কবি সাহেব শুনুন, জি শুনছি তো। আপনি বেশ লুচি টাইপ নাকি? লুচি টাইপ? আরে লুচু টাইপ বলছি, ওই যে মেয়েদের সাথে ইটিস পিটিস করে। আমি? না মানে কবি লেখকরা তো এমনই হয় শুনেছি। আমি কবি না, মনের তাগিদে টুকটাক মন চাইলে লিখি। আর আমি অতটা বাজেও না, বুঝলেন মিস হৈমন্তী। সূর্যের হৈমন্তীটা শুনে গা শিউরে উঠলো হৈমন্তীর। কেন উঠলো সে জানে না, তবে কোথাও যেন একটা ভালো লাগে কাজ করছে। হৈমন্তী বলল, একটা কথা রাখবেন? কি কথা? আমাকে নাম ধরে ডাকবেন, আমার ভালো লাগে। কিন্তু প্লিজ না করবেন না, আপনি ডাকবেন, আমি শুনতে চাই, ভালো লাগে ভীষণ। আচ্ছা চেষ্টা করব। তবে মিস হৈমন্তী, ইস, এত ভালো লাগে কেন কবি? এই আমি মোটেও কবি না। আমি ডাকলে তো সমস্যা নেই, আমি না হয় বিনিময়ে ডাকবো। কিসের বিনিময়ে? এই যে আপনি আমাকে হৈমন্তী বলে ডাকবেন আর আমি কবি বলে। কিন্তু আমার তো নাম আছে। বেশি বুঝবেন না। আচ্ছা বাই, আম্মা ডাকছে। আচ্ছা। অফলাইন হয়ে যায় তুর্য। গতদিনের চেয়ে আজকে মনটা বেশ ফুরফুরে লাগছে তুর্যর। হয়তো প্রিয় মানুষটার সাথে একটু হেসে কথা বলাই তার কারণ। হৈমন্তী বেশ ড্যাং ড্যাং করে নিচে বেড়াচ্ছে বাসায়। হৈমন্তীর মা অবাক হয়ে খেয়াল করছে ব্যাপারটা, কিন্তু হৈমন্তীর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের স্বপ্ন নিয়ে বিভোর। বাকি সব গোল্লায় যাক, হৈমন্তী ডোন্ট কেয়ার। সে মূল জানালার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওর মনটা বেশ খারাপ। তিথি এখনো আনব্লক করেনি, সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। যোগাযোগ করার কোনো উপায় রাখেনি। তাইলে শিমুল তুর্যর ফোন দিয়ে কল দিতে পারে, কিন্তু দেয় না। কেন সে বারবার কল দিবে? এত ইগো কেন দেখাতে হবে তার সাথে? আমি কি মানুষ না? আমি কি ভালোবাসি না? না হয় সময় মতো একটু দেখা করতে পারি না, তাই বলে ব্লক করতে হবে? আমিও দিব না কল। নিজের জেদ নিয়ে জানালার দাঁড়ে দাঁড়িয়ে থাকে শিমুল। ঠিক তখনই তিথির নাম্বার থেকে কল আসে শিমুলের ফোনে। শিমুল ফোন কেটে দেয়, আবার ফোন দেয়, আবার কেটে দেয়। এভাবে 3বার ফোন কেটে দেয় শিমুল। অপর পাশে তিথির কান্না পায়। চতুর্থবারের পর শিমুল ফোন রিসিভ করে ঠান্ডা গলায় বলে, কেমন আছো তিথি? দেখেছো রাগটা ব্লক তো তুমিই দিয়েছো। বেশি, জানোই তো। সবার সাথে রাগ দেখাতে হয় না দিদি। আমিও মানুষ, আমার কান্না পায়, কষ্ট হয়, মুখটা ছিঁড়ে যায়। 2টা দিন কথা বলতে পারিনি, কোনো যোগাযোগ করতে পারিনি, সব অফ করে রাখছো। ফোনটা সারাক্ষণ হাতে ছিল, এই বুঝি ফোন দিলে, এই বুঝি তেজ ভাইয়ের ফোন দিয়ে বললো তোমার আগের মতো হও। আমার মরে যেতে ইচ্ছে করছিল, ভাবছিলাম এই বুঝি হারালাম। হারালেই বা কি? খুন করবো তোকে। বলে হু হু করে ফোনের অপর পাশে কেটে দেয় তিথি। শিমুল কি বলবে বুঝতে পারছে না। ওর চোখেও পানি। ভালোবাসা জিনিসটাই এমন, দূরে থাকলে বোঝা যায় কে কত আপন। দূরে থাকলেই বোঝা যায় কে কত আপন। তিথি কাঁদছে, শব্দ করেই কাঁদছে। শিমুল সেই কান্না শুনছে, শুধু কিছু বলতে পারছে না। ওর দম আটকে আসছে, কিছু বলতে গেলেই বুকটা ফেটে যাবে। মাঝে মাঝে চুপ থাকাটাই শ্রেয়। মাঝরাতে কবি জেগে জেগে কার জন্য কবিতা লিখে জানতে পারি? হুট করে হৈমন্তীর এমন মেসেজ আশা করিনি তুর্য। এই এত রাতে মেয়েটি জেগে আছে দেখে অবাক হয়ে যায় সে। মেসেজ দেয়, গিটারের সুর তোলার চেষ্টা করছিলাম। তুলতে পেরেছেন? জানি না। একটা গান শোনাবেন? হুঁ, আমি পারবো না, আমি নার্ভাস। নার্ভাস কেন? জানি না। ঘুমাবেন কখন? যখন 2 চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। মানে? সহজ কথা কঠিন করে ভাবেন কেন? আমি অত কিছু বুঝি না বাপু, ঘুমিয়ে পড়ুন। আপনার ঘুম পাচ্ছে? ভীষণ। ভাবছিলাম আপনি গান শোনাবেন, কিন্তু সেটা আর হলো না। হাসছেন যে? এমনি। শুভরাত্রি। হৈমন্তী ঘুমিয়ে পড়ে। তুর্য মুচকে এসে রুমে চলে আসে। রুমে এসে দেখি শিমুল ফ্লোরে বসে ফোনে কথা বলছে। শিমুলের কোলে বালিশ। শিমুল হেসে কথা বলছে। ফোনের অপর পাশে আর কেউ না, তিথি।
সূর্য ওদের কাণ্ড দেখে হাসে, শব্দ করে নয়, মুচকি হাসি। একটু আগে এই যারা এতটা দূরত্বে ছিল অথচ এখন কতটা কাছে। ভালোবাসা জিনিসটা আসলে কি, এটা সঠিক সংজ্ঞা কি, ভাবে সূর্য। পরক্ষণে চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রাখে, বিছানার উপর গা এলিয়ে দিয়ে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। কিন্তু কথা শেষ হয় না শিমুল তিথির। ঘাসের উপর বসে আছে সূর্য, সূর্যের পাশে শিরিন। শিরিন সূর্যের ক্লাসমেট, এমনি বসে আড্ডা দিচ্ছে ওরা। ওদের থেকে একটু দূরে বসে আছে শিমুল আর তিথি। এই মুহূর্তে ক্যাম্পাসে হ্যাপি কাপল বলতে শিমুল তিথি, সেটা ওদের মুচকি হেসে কথা বলে দেখেই যে কেউ টের পাবে। শিরিনের সাথে ক্লাসের একটা টপিক নিয়ে হেসে কথা বলছে সূর্য। দূর থেকে রাগে ফুসছে হৈমন্তী, ওর মন চাচ্ছে শিরিনকে ঠাটিয়ে চড় মারতে, তার সূর্যকে ধরে কিলাতে। কি এত হাসাহাসি ওই মেয়ের সাথে? এত কথা কিসের? তুই আসলেই লুচু, তোর 14 গোষ্ঠী লুচু। আর সূর্যকে ধরে কিলাতে, এগুলো বলেই মনে মনে ইচ্ছে মতো বকছিল সূর্যকে হৈমন্তী। কিন্তু না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। মেয়েদের এই এক সমস্যা, ওরা প্রিয় মানুষটার পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, সেটা যেই হোক না কেন। আর যদি হয় কোনো ক্লাসমেট, তাহলে তো কথাই নেই। শিরিন উঠে চলে গেছে, সূর্য একাই আনমনে বসে আছে। পাশে আস্তে করে হৈমন্তী বসে পড়ে। সূর্য বেখেয়ালি ভাবে বসে আছে। ওর চোখ ঠিক দুটো মানুষকে পর্যবেক্ষণ করছে, শিমুল আর তিথি। ওর ভালো লাগছে ওদের দেখে, কি সুন্দর ঝগড়াঝাটি, কুণ্ঠুসি। দিন শেষে দুজনের আবার এক হওয়া। আপন মনে হেসে ওঠে সূর্য। পাশে হুট করে হৈমন্তীকে দেখে থতমত খেয়ে যায় সূর্য। আমতা আমতা করে বলে, আপনি? আমি দেখছিলাম আপনাকে। মানে কেমন আছেন? ভালো। আপনি ওভাবে দেখছিলেন কাকে? ও এমনিতেই, কিছু না। বিরক্ত হচ্ছেন? আরে না না, বসুন। ক্লাস না করে চলুন যাই। কোথায়? একটু হাঁটবো, যাবেন? আচ্ছা। বসা থেকে উঠে সূর্যর অনেক ভালো লাগছে। আজকে হৈমন্তী নিজ থেকে কথা বলতে এসেছে। আচ্ছা, হেমন্তীও কি আমাকে ভালোবাসে, নাকি এমনিতেই কথা বলে? আমি তো ওকে ভালোবাসি, বলতে তো পারি না। আচ্ছা, হেমন্তী কি সেটা বোঝে? থাক বাবা, ওসবের দরকার নেই। পরে উল্টাপাল্টা শুনলে চর মারবে। যেই রাগী মেয়ে। রবীন্দ্রনাথ সঙ্গীত পছন্দ, রবীন্দ্রসঙ্গীত পছন্দ নাকি নজরুল গীতি? সূর্যর প্রশ্ন শুনে তাকায় হৈমন্তী, মুচকি এসে জবাব দেয়, লালন গীত আপনার? আমি রবীন্দ্রসঙ্গীত শুনি প্রতি রাতেই, ভালো লাগে একা একা শুনতে। আমি লালন গীত শুনি, আমার কাছে এটা ভালো লাগে। আকাশ ভালো লাগে? এলোমেলো ছুটে বেড়ানো মেঘ ভালো লাগে। মেঘদের মতো ছুটতে ইচ্ছে হয়? হয়তো, হবে না কেন? কারো হাতে হাত ধরে হাঁটতে ইচ্ছে করে, তার হাত ধরে ছুটে বেড়াতে ইচ্ছে করে, তার হাতে হাত রেখে চলতে ভালো লাগে, কিন্তু হাতটা এখনো ধরতে পারিনি। সূর্যের প্রশ্ন শুনে তাকায় হৈমন্তী, মুচকি এসে জবাব দেয়। সূর্যের মনটা খারাপ হয়ে যায়। ও ভাবে হৈমন্তী হয়তো অন্য একজনকে ভালোবাসে, কিন্তু সে জানে না হৈমন্তীর মনে মোটর ফ্রেমের চশমাওয়ালা ছেলের জন্য একটা জায়গা আছে, ছোট একটা বাগান আছে, আর সেখানে একটা ফুল ফুটে আছে সূর্য। হৈমন্তী সূর্যর দিকে তাকায়, দেখে সূর্য কিছুটা মন খারাপ। ও বুঝতে পারে অন্তরালের অনুভূতিগুলো বড্ড খারাপ, অনেক জ্বালাতন করে। হৈমন্তী বলল, আপনি রোজ সকালে কি করেন? কি আর করব, ঘুমাই। ও আচ্ছা, জানেন আমার ইচ্ছে হয় রোজ সকালে উঠি, ভোরে কারো হাত ধরে হাঁটবো, ভেজা ঘাসের উপরে বসে পড়বো, মাঝে মাঝে শীতের প্রচন্ড কুয়াশার মাঝে টুকি টুকি খেলবো। দারুণ না? অনেক দারুণ। আপনি বেশ রোমান্টিক। কিন্তু থাক, পাম দিতে হবে না, ভুলে যাব। হৈমন্তী হাসছে। সূর্য সেই হাসির দিকে তাকিয়ে আছে। সূর্যর ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ওর ইচ্ছে করছে এই হাসি মুখটাকে দুহাতে আঁকড়ে ধরতে, গাল দুটো টেনে দিতে। সূর্যর মনে হচ্ছে এই হাসিটার জন্য ও সবকিছু করতে পারবে, সব পারবে। হৈমন্তী বলল, আপনাকে একদিন আমি চা করে খাওয়াবো। আম্মা বলে আমার হাতের চা নাকি অনেক সুস্বাদু। একদিন খাওয়াবেন? সারা জীবনের জন্য চান বুঝি? না মানে, বলুন না প্লিজ। হে, আমি নার্ভাস, আমাকে ওভাবে বলবেন না। হৈমন্তী আবারও হাসে। সূর্য মন্ত্রমুগ্ধের মতন সেদিকে তাকিয়ে থাকে।
এই মেয়েটাকে সে হারাতে চায় না, তার সবকিছুর মূল্যে হলেও এই মেয়েটাকে সে চায়। সন্ধে নেমে এসেছে, হৈমন্তী বলল, সময়গুলো বেঁধে রাখা গেলে কত ভালো হতো, তাই না? আজকের দিনটা আমার কাছে বেঁধে রাখার মতন। আমরা প্রতিটা দিন কি এভাবে সেলিব্রেট করতে পারি না কবি? ঠিক বুঝলাম না। ভাবুন না একটু, ক্ষতি কি? সূর্য হৈমন্তীর কথার আগামাথা খুঁজে পায় না। সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলে, বাসায় যাবেন না? সন্ধ্যা হয়ে এলো যে। যাবো তো। আচ্ছা চলুন যাওয়া যাক। দুজন দুজনের গন্তব্যে চলে যায়। রুমে এসে ফ্রেশ হয় তুর্য। চোখের সামনে শুধু হৈমন্তীর হাসি মুখের ছবি ভেসে উঠেছে। শিমুল বিছানার উপর বসে বসে চিটিং করছে। নিশ্চয়ই লাইনে তিথি। তিথি ছাড়া কার সাথেই বা কথা বলবে ও? তুর্য শিমুলকে কাছে ডাকে, তারপর সব বলে। সব শুনে আহম্মক হয়ে যায় শিমুল। পরক্ষণেই মুচকি হেসে বলে, সকালে প্রপোজ কর। কি? অবাক হওয়ার কিছু নেই, মেয়েটিও তোকে ভালোবাসে। ভোরে প্রপোজ করব? ওর ভোর পছন্দ। এরকম বাচ্চামি কথাবার্তা কই থেকে শিখলি? ধুর, শালা আমাদের ব্রেকআপ হলে নিজেই জোড়া লাগাই দিতা, আর এখন আইসো সাজেশন দিতে। লাগবো না বাপ সাজেশন। ভোরেই করে দেখ কি বলে। তবে নিরাশ হবি না সিরিয়াসলি। নিরাশ হবি না সিরিয়াসলি? কথাটা শুনে একটু সাহস পায় তুর্য। হৈমন্তীকে কি বলবে বুঝতে পারে না। অতঃপর শেষ সাহস সঞ্চয় করে মেসেজ দেয়, আচ্ছা আসবে কি ভোরে? হয়তো কিছু অপূর্ণ চাওয়া, হয়তো কিছু কথা, না হয় কি অব্যক্ত কথা নিবহরণ করে। কিছুক্ষণ পর ফিরতি মেসেজ আসে। আমি রুচি থাকতে চাই, সেখানে বলবে তুমি, চাইবে তুমি, তোমার অপূর্ণ ইচ্ছেগুলো যেখানে। তুর্য কিছু বলে না, মুস্কি মুস্কি হাসে। ওর মন বলছে কিছু একটা হবে। যেটা হবে সেটা তুর্যকে নিরাশ করবে না। তুর্য বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু ঘুম আসে না। ভাবতে থাকে সকালবেলা। সকাল হতে এখনো বাকি, ঠিক ভোরবেলা। চারিদিকে হালকা কুয়াশা। সূর্য দাঁড়িয়ে আছে উল্টো দিক ঘুরে। নিজেকে বেশ নার্ভাস লাগছে সূর্যর। বুকটা ধুক ধুক করছে। এই কবি শোনো। আচমকা মেয়েলি কণ্ঠ শুনে পিছনে তাকায় সূর্য। জলপাই রঙা শাড়ি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে, হাতে টিফিন বাটি। হয়তো পছন্দের মানুষের জন্য কিছু রান্না করে এনেছে। আশ্চর্য, মেয়েটার চোখে পানি, কাজলগুলো লেপটে গেছে, কপালের টিপটাও বাঁকা। সূর্য আগায়, মেয়েটির চোখের পানি মুছে নেয়। মেয়েটার চোখ থেকে অনবরত শ্রাবণের জলধারা পড়তেই থাকে। আলতো করে কপালের টিপটা সোজা করে পরিয়ে দেয়, তারপর হাঁটু গেড়ে বসে পড়ে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মেয়েটি কিছু বলতে পারে না, শব্দ করে কেঁদে দেয়। তারপর দুহাতে জড়িয়ে ধরে ছেলেটাকে। পূর্ণতা পায় একটি অসমাপ্ত ভালোবাসার গল্প।